আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব। সেটা হচ্ছে, আমাদের অনেক বাচ্চারা আছে, ছেলে মেয়ে আছে, যারা অনেক কান্নাকাটি করে, যারা কান্নাকাটির কারণে অনেক সময় গলাও ভেঙে যায়, এত কান্নাকাটি করে। যেই কান্নাকাটির কারণে মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি সবার ঘুম হারাম হয়ে যায়, এমন জ্বালাতন করে। অর্থাৎ এরকমভাবে কাঁদে যে বাড়ির আশপাশে যারা আছে তারও ঘুমাইতে পারে না তার কান্নার কারণে। এরকম যদি হয়ে থাকে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আপনি ভিডিওটা দেখুন এবং শিখে রাখুন, ইনশাল্লাহ কাজে আসবে। আপনার বাচ্চা যদি কান্নাকাটি করে, বেশি কাঁদে, আপনি নিজেই সঠিকভাবে আমল করে সেই কান্না বন্ধ করতে পারবেন। প্রিয় দর্শক, সেটা কিভাবে করবেন আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, তাহলে আসুন আর কথা না বাড়িয়ে আমরা মেন কথার মধ্যে চলে যাই। কি বলেছি যে অনেক সময় আমাদের ছোট বাচ্চারা কাঁদে। কেন কাঁদে? হয়তো তার শরীরের কোনো খারাপ লাগার কারণে, অথবা কোনো জিন এগুলোর বদনজর করার কারণে, যে কোনো কারণে কাঁদুক, ইনশাল্লাহ সঠিকভাবে আমল করতে পারলে সমাধান হয়ে যাবে। প্রিয় দর্শক, সে আমলটি কিভাবে করবেন? সর্বপ্রথম আপনি উযু করে নেবেন। এরপর আপনি আমলটি করবেন। যেহেতু একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি করতে যাচ্ছেন, উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। আর উযু করে নিলে, পবিত্র হয়ে নিলে সেটার পাওয়ার অনেক বেড়ে যায়। এই জন্য আপনি উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। এরপরে সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পড়বেন এবং 3 বার দুরূদ শরীফ পড়বেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, এরপরে কিভাবে কি করবেন আমি কয়েকটা সূরা বলতেছি। এক হচ্ছে, আপনি এই দোয়াগুলো পড়ে, সূরাগুলো পড়ে পানির মাঝে ফু দিতে পারেন, অথবা সরাসরি বাচ্চার উপরও ফু দিতে পারেন বা দম করতে পারেন। কিভাবে করবেন? আপনি সর্বপ্রথম সূরা ফাতিহা পড়বেন। ফাতিহা পড়ে আউযু বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পড়বেন। এরপরে সূরা ইখলাস পড়বেন একবার, সূরা ফালাক পড়বেন একবার, সূরা নাস পড়বেন একবার। এগুলো পড়ার পর এরপরে একবার আয়াতুল কুরসি পড়বেন। পড়ার পর প্রতিবারে আপনি ফু দিবেন। এরপরে আপনি আরেকটি আয়াত আছে, সেই আয়াতটি আপনি 7 বার পড়বেন। কোন আয়াতটি? সেটা হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলিল ইলমি কাইমান বিল কিসত, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। এই আয়াতটি 7 বার পড়বেন। 7 বার পড়ার পর ওই বাচ্চার উপর ফু দিবেন, এবং বাচ্চার উপর ফু দিবেন একটা, এবং একটি বোতল বা গ্লাসের মধ্যে পানিও নিয়ে নেবেন। দুটোই বাচ্চার উপর ফু দেওয়ার পর সেই পানিটাও যেন বাচ্চারা খাওয়াইতে পারেন। এরপরে আবারও আমল করা শেষ হলে আবারও শেষে 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়ে দেবেন। এরকমভাবে যদি আপনি আমল করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে যদি আপনি আমল করতে পারেন, তাহলে এই বাচ্চার কাঁদা বন্ধ হয়ে যাবে, সেই বাচ্চার কান্না বন্ধ হয়ে যাবে। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন, যেন সবাই শিখে রাখতে পারে। এবং নিজেদের এরকম কোনো বাড়ি নেই, এরকম কোনো বাচ্চা নেই যে কান্নাকাটি করে না আর জ্বালাতন করে না। এই জন্য সবাই শিখে রাখবেন, উপকার আসবে ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।